বাংলাতে ১৯ জন মির্জাফর ছিল, নতুন আরও একটা যুক্ত হলো, তার নাম শুভেন্দু অধিকারী। মির্জাফরদের মতো তিনিও শেষ হবেন। বিরোধী দলনেতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছেন শাসক দলের এক নেতা। তিনি প্রকাশ্য সভায় বলছেন যে মির্জাফরদের মতো একদিন শুভেন্দু অধিকারীও শেষ হবেন। কি বিস্ফোরক মন্তব্য! বাংলায় রোজই একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে। সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে 2 জঙ্গি, এছাড়াও লালগোলা থেকে এক বাংলাদেশি ধরা পড়েছে। ক্যানিং থেকেও এক সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার সেই বাংলায় একের পর এক এই জঙ্গিদের আসার রাস্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার পাল্টা দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় একটি কর্মী সভায় আয়োজন করেছিল তৃণমূল, আর সেই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। প্রকাশ্য মঞ্চে ১৯ জন মির্জাফরের নাম ঘোষণা করার পর শুভেন্দু অধিকারীর নাম করেন তিনি শুভেন্দুকে আক্রমণ করে বলেন, বাংলাতে ১৯ জন মির্জাফর ছিল, নতুন আরও একটা যুক্ত হলো, তার নাম শুভেন্দু অধিকারী। মির্জাফরদের মতো তিনিও শেষ হবেন। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমি দেখছিলাম বাংলাতে অনেকগুলো মির্জাফর এসেছিল, প্রায় ১৯ জন মির্জাফর, একজন যুক্ত হলো, তার মধ্যে এবারে শুভেন্দু অধিকারীটা যুক্ত হয়ে গেল। এই মির্জাফরের নাম, একজন ছিল মির্জাফর, আরেকজন ছিল মীর কাসিম, আরেকজন ছিল মিরন, আরেকজন ছিল ঘসিটি বেগম, আরেকজন ছিল আমিনা বেগম, আরেকজন ছিল খাদেম হোসেন, রবার্ট ক্লাইভ থেকে শুরু করে মোহাম্মদী বেগম, জগৎ শেঠ থেকে শুরু করে স্বরূপ চাঁদ, উর্মি চাঁদ থেকে শুরু করে কৃষ্ণচন্দ্র রামনারায়ণ ওয়াটসন থেকে শুরু করে স্টাফন ওয়াটস, ইয়ান লুৎফর থেকে শুরু করে দানাসা, এই ধরনের প্রচুর মির্জাফর ছিল। সেই মির্জাফর গুলো কেউ সাপে কেটে মরেছে, কেউ অনাহারে মরেছে, কেউ জেলে পচে মরেছে, কেউ বজ্রাঘাতে মরেছে, কেউ কুষ্ঠরোগে মরেছে। এই মির্জাফরদের উপরওয়ালা ক্ষমা করেনি। আমি মনে করি বাংলার মির্জাফর একেও উপরওয়ালা ক্ষমা করবে না, আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না। একে ঠিক ওইভাবে আগামী দিনে এইভাবে ওকে চলে যেতে হবে। একই সঙ্গে বাংলার শুভেন্দুর বলা যে রুটে জঙ্গিরা প্রবেশ করছে, সেই নিয়েও বেনজির আক্রমণ করেছেন শওকত মোল্লা। তিনি কি বলেছেন, শোনাবো আপনাদের। শুভেন্দু অধিকারী সে আজকে একটা বাইট দিয়েছে। সেই বাইট কি বলেছে? সেই বাইটে সে বলেছে যে একদিকে কামালগাছি থেকে গোসাবা বারুইপুর হয়ে যে রাস্তা, আরেকদিকে সায়েন্স সিটি হয়ে, মিনাকা হয়ে, মালঞ্চ হয়ে, ঘটকপুকুর হয়ে, সরবেড়িয়া হয়ে যে রাস্তা গদখালি পর্যন্ত, গোসাবা পর্যন্ত গিয়েছে, এই সমস্ত রাস্তার ধারে পাশে নাকি সব নাকি জঙ্গিরা বসবাস করছে, জঙ্গিদের হাতে চলে গেছে। ভাবতে পারেন কত বড় মির্জাফর যে আজকে এই রাস্তার 2 পাশ ধরে যদি আমরা দেখি, অনেক লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, তাদের ছেলেরা মেয়েরা, তারা নিজেরা কেউ আইএএস, কেউ আইপিএস, কেউ ডব্লিউবিসিএস, কেউ সরকারি চাকরিজীবী করে, কেউ বড় বড় ব্যবসা করে, কারো ছেলেমেয়েরা ভালো লেখাপড়া করে। গরিব মানুষ, কেউ গরিব মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সব একসঙ্গে বসবাস করছে। আজকে তাদেরকে বলছি জঙ্গি, জঙ্গিদের হাতে চলে গেছে। ভাবতে ঘৃণা হয়। আমি প্রশ্ন করতে চাই এই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দারকে, যে আজকে যদি বাংলাতে যদি জঙ্গি ঢোকে, তার দায়ভার কার? তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বাংলার স্বরাষ্ট্র দপ্তরে নয়, তার দায়ভার হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? কোথায় আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? বর্ডার সিকিউরিটি ফোর্সরা কি করছে? দায়ভারটা সম্পূর্ণ তো কেন্দ্রীয় সরকারের। ইন্ডিয়া বাংলাদেশ ইন্দো যে বর্ডার, সেই বর্ডারের সমস্ত দায়িত্ব তো ভারত সরকারের।
যদি পাকিস্তান থেকে জঙ্গি ঢোকে, আজ যদি বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকে, আর যদি মায়ানমার থেকে জঙ্গি আছে, যদি শ্রীলঙ্কা থেকে আছে, যদি ভুটান থেকে আছে, নেপাল থেকে আছে, তার দায়ভারটা কার? ভাবতে অবাক লাগছে যে নিজের টিআরপি কমে যাচ্ছে, প্রত্যেকটা ভোটে গোহারা হারছে, হাঁটতে হাঁটতে হারাউল্লাহ হয়ে গেছে, আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দোষারোপ করে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করে আজকে নিজের টিআরপি বাড়াতে চাইছে। এটা একটা লজ্জা। কোন রুটে জঙ্গিরা বাংলায় আসছে তার রুট ম্যাপ দেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে ব্যাঙ্গালোরে যে 8 জন জঙ্গি ধরা পড়েছে সব লিঙ্ক পশ্চিমবঙ্গের সঙ্গে। এখানে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাছি মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট যে ক্যানিং হয়ে গেছে, এই রাস্তা দুটি পুরোপুরি জঙ্গিদের হাতে চলে গেছে। গোসাবায় 13টা দ্বীপ আছে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক ফিশারম্যানদের সঙ্গে মিশে সব রপ্ত করছে ওরা। মৎস্যজীবীদের সঙ্গে মিশে গোসাবায় দ্বীপগুলো হয়ে ক্যানিং, বারুইপুর, কামালগাজি হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেসওয়ে হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতে ছড়িয়ে পড়ছে। বাংলা পুরো মুক্তাঞ্চল হয়ে গিয়েছে। এখানকার পুলিশ তৃণমূলের হয়ে টাকা তুলতে আর ভোট লুট করতে ব্যস্ত। এখানে মুসলিম লীগ 2 সরকার চলছে। তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজির মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে, কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজি হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। আপনাদের মনে আছে 2022। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।